ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত স্কিম 360 চ্যানেলে। আজকে আমরা দেখিয়ে দেবো ম্যানুয়াল বার্থ সার্টিফিকেট থেকে কিভাবে আপনারা ডিজিটাল বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন। তো চলুন ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে বন্ধুরা, আপনারা যারা অনলাইন অ্যাপ্লাই করবেন তারা এখন আমাদের বারাসাত নিকটবর্তী কিন্তু অনলাইন অ্যাপ্লাই হচ্ছে না। আমি অনেকভাবেই অনলাইনের মাধ্যমে করে দেখেছি, কোনো সুবিধা পাইনি বলেই আমি কিন্তু অফলাইন প্রসিডিওরটা জানতে পেরেছি। যারা ধরো অফলাইনে পারবে না, অফলাইন প্রসিডিওর অবলম্বন করবেন, তাদের জন্য এই ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আপনাকে দেখিয়ে দেবো, যেটা আমি আমাদের বারাসাত পৌরসভা থেকে সংগ্রহ করেছি, মানে জন্ম এবং মৃত্যু ডিপার্টমেন্ট থেকে সংগ্রহ করেছি। ওরা বলছে প্রথমে বারাসাত পৌরপ্রধানের নিকট একটি আবেদন লিখতে হবে, পৌরসভার নিকটে একটি আবেদনপত্র লিখতে হবে, চেয়ারম্যানকে একটি আবেদন লিখতে হবে। লেখার পরে যদি আপনার সার্টিফিকেটে, বার্থ সার্টিফিকেটে যদি কোনো কিছু ভুল থাকে, যদি বাবার নাম বা যে ব্যক্তি বার্থ সার্টিফিকেট তার যদি নাম ভুল থাকে, তাহলে একটি নোটারি এফিড আপনাকে কিন্তু আবেদন করতে হবে ডিউ টু মিস্টেক। আপনাকে কিন্তু এপিটোপিট একটি করিয়ে নিতে হবে কোর্ট থেকে। দেন এবার আপনাকে যেটা 7 নম্বর পয়েন্ট আছে এখানে দেখুন, এখানে 7 নম্বর পয়েন্টে লেখা আছে যে ভোটার কার্ড আর রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড। তো এক্ষেত্রে যারা এখান থেকে 3টে ডকুমেন্টসই দিতে পারেন, আমার মতে আপনি কিন্তু আধার কার্ডটাই দেবেন যদি আধার কার্ডের নামটা সঠিক থাকে, আর নাহলে ভোটার কার্ডও দিতে পারেন, আর নাহলে রেশন কার্ডও দিতে পারেন, আপনাদের ক্ষেত্রে যেটা সুবিধা হবে ভিউয়ার্স। এবং সঠিক নাম যেটা থাকবে, আপনার বাবা বা মায়ের যে সঠিক নামটা থাকবে সেই ডকুমেন্টসটি কিন্তু এখান থেকে দেবেন। আধার কার্ড হলে আধার কার্ড, ভোটার কার্ড হলে ভোটার কার্ড, রেশন কার্ড হলে রেশন কার্ড, যেই সঠিক ডকুমেন্টসে আপনার নাম থাকবে সেটা কিন্তু আপনি দেবেন। দেন আপনাকে, এটা কিন্তু অপশনাল বন্ধুরা, যে স্কুল সার্টিফিকেটটি রয়েছে, কোনো স্টুডেন্ট যদি তার স্কুল সার্টিফিকেট দিতে চায় এবং স্কুল সার্টিফিকেটে যদি ধরুন এখানে ভোটার কার্ড, এমনও হয় আগেকার দিনে যাদের বার্থ সার্টিফিকেট ম্যানুয়াল করা আছে তাদের কোনো কারণে ধরো ভোটার কার্ড বা আধার কার্ডে নাম ভুল আছে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু স্কুল সার্টিফিকেটটা অ্যালাউ হবে। এবং স্কুল সার্টিফিকেটে কিন্তু যদি আপনার বাবা বা মার নাম যদি সঠিক থাকে, তাহলে আপনি কিন্তু স্কুল সার্টিফিকেটটাও দিতে পারবেন, কিন্তু সে 1 কপি জেরক্স দিতে হবে, সেটা কিন্তু অ্যাভেলেবেল হবে। দেন নিচে আরেকটি জিনিস বলেছে, এখানে দেখুন লিখেই দিয়েছে অরিজিনাল বার্থ সার্টিফিকেট সহ একটি ফটোকপি। মানে অরিজিনাল বার্থ সার্টিফিকেট তো আপনি দেবেনই, তার সাথে সাথে আপনাকে কিন্তু একটি ফটোকপি দিতে হবে ভিউয়ার্স। দেন এরপরে আরও যে ডকুমেন্টসগুলো আপনার লাগছে ভিউয়ার্স, আপনাকে এরকম একটি চিঠি কিন্তু আপনাদের লিখতে হবে। তো আমি এরকম একটি চিঠি লিখেছি, সেই কারণে আপনাদের চিঠিটি দেখিয়ে দিচ্ছি। আপনারা পারলে এই চিঠিটি একটি স্ক্রিনশট তুলে নেবেন, তুলে এরকম টাইপে, বা আপনারা এর থেকেও যদি ভালো কিছু লিখতে পারেন তো সেই ডিটেলসটি কিন্তু আপনারা এখান থেকে লিখে নেবেন। দেন ভিউয়ার্স, এটা কিন্তু আমাদের, এটাও কিন্তু আপনাদের তার সাথে 100 টাকা নিয়ে যাবেন ভিউয়ার্স। এবার কিছু কিছু মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম হতে পারে, কিন্তু বারাসাত মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে কিন্তু এই টাকাটা কিন্তু আপনাকে কাটতে হবে। যে বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেটের ফিস, যেই ফিসটা মানে যে নতুন বার্থ সার্টিফিকেটটা আপনাকে ইস্যু করা হবে, সেই সার্টিফিকেটটার জন্য আপনাকে কিন্তু একটা 100 টাকার টোকেন কিন্তু আপনাকে কাটতে হবে ভিউয়ার্স। তো সুতরাং আপনারা এই টোকেনটাও কিন্তু কেটে নেবেন। কেটে যা করবেন সেই ডিটেলসগুলো আমি আপনাকে বলে দিচ্ছি। আপনারা যে কী কী ডকুমেন্টস করবেন আমি সেগুলো অনুযায়ী সাজানোর কথা বলে দিচ্ছি বন্ধুরা। যে যে ডকুমেন্টসগুলো আপনারা সাজাবেন, সেই লেখা চিঠিটি লিখবেন, সেই চিঠিটি প্রথমে দেবেন। তারপরে আপনাদের যদি কোনো কিছু ভুল থাকে, ধরো বার্থ সার্টিফিকেটে যদি আপনার নাম বা আপনার বাবার নাম কোনো কিছু যদি ভুল থাকে, তাহলে আপনারা নোটারিটা দেবেন, নোটারির অরিজিনালটা দেবেন, কেউ কিন্তু জেরক্সটা দেবেন না, অবভিয়াসলি অরিজিনালটাই কিন্তু অ্যাভেলেবেল হবে। দেন নেক্সট, আপনার কিন্তু ভোটার কার্ড বা আধার কার্ডের যে জেরক্সটা দিচ্ছেন, আপনার বাবার, আপনার মা, 3টেরই কিন্তু ভোটার কার্ড, যদি ভোটার কার্ড দেন তাহলে আপনার 3টেরই ভোটার কার্ডের জেরক্স লাগবে, আর যদি আধার কার্ড দেন তাহলে কিন্তু 3টেই আধার কার্ডের জেরক্স আপনাকে ওখানে দিতে হবে। আর সেইভাবে একইভাবে যদি আপনি স্কুল সার্টিফিকেট দেন, তাহলে কিন্তু একইভাবে আপনার স্কুল সার্টিফিকেটের জেরক্স দিলেও হবে। এবং সেই স্কুল সার্টিফিকেটে যার গার্জিয়ান হিসেবে নাম থাকবে, এবং মার কিন্তু ডকুমেন্টস দিতেও হতে পারে, নাও দিতে পারে। এইটা কিন্তু বন্ধুরা অপশনাল, আমি কিন্তু আবার বলছি 8 নম্বর পয়েন্টটা কিন্তু অপশনাল। অবভিয়াসলি 7 নম্বর পয়েন্টটায় যদি আপনার কোনো কিছু ভুল থাকে, এটা কিন্তু শুনে নিতে হবে ওখান থেকে। কিন্তু অবশ্যই যদি আপনি ভোটার কার্ড আর রেশন কার্ড, ভোটার কার্ড আর আধার কার্ডের যদি আপনি ডকুমেন্টস দিয়ে দেন,
তিনজনেরই, তাহলে কিন্তু বন্ধুরা আপনার এই 8 নম্বর অপশানটা দিতে হবে না, এটা কিন্তু অপশনাল বন্ধুরা। তো তারপরে যেটি আপনাকে করতে হচ্ছে এখানে 7 নম্বরে যে 12 নম্বর যে পয়েন্টটা আছে, অরিজিনাল বার্থ সার্টিফিকেট সহ একটা ফটোকপি কিন্তু আপনি সাথে নিয়ে যাবেন। অরিজিনাল বার্থ সার্টিফিকেটটা কিন্তু আপনার নিয়ে নেবে, নিয়ে এই ফটোকপিটা কিন্তু নিয়ে ওরা স্ক্যান করে আপনাকে ফেরতও দিয়ে দিতে পারে, বা আপনার ফটোকপিটা নিয়েও নিতে পারে। তো ভিউয়ার্স, এই করে আপনারা ওখানে গিয়ে সই সাবুত করে এবং 100 টাকার কুপনটা ওখানে জমা দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু সার্টিফিকেটের জন্য প্রসিডিওর যেটা থাকবে সব কিন্তু ডিটেলস আপনার কাছ থেকে ওখান থেকে এগুলো সহ কিছু 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 জিনিস আপনার কাছে চাইবে, যেমন কোন মোবাইল নাম্বারটা আপনি আপনার বার্থ সার্টিফিকেটের সাথে লিঙ্ক করতে চান। যখনই ওরা বার্থ সার্টিফিকেটটা অ্যাপ্রুভ করে ইস্যু করবে, সঙ্গে সঙ্গে আপনার ফোনে কিন্তু একটি মেসেজ চলে আসবে। আপনার দেন অ্যান্ড দেয়ারও করে দিতে পারে, এবং দেন অ্যান্ড দেয়ার করলে হয়তো বন্ধুরা ভিউয়ার্স চার্জেসটা বেশি, আর যদি দেন অ্যান্ড দেয়ার না করতে চান তাহলে চার্জেসটা একটু কম হবে। সেটা আমি বলতে পারবো না কত টাকা চার্জেস কাটবে, কিন্তু একটা দেন অ্যান্ড দেয়ার করে দেওয়ার মনে হয় চার্জেসটা একটু বেশিই হতে পারে। তো ভিউয়ার্স, আজকের মতন ভিডিওটা এটুকুই, এই ছোট ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরা যাতে আপনাদের কিছু সুবিধা হয়। তো ভিউয়ার্স, আজকের মতন ভিডিওটা এইটুকুই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন, এবং কোনো রকমের কোনো অসুবিধা হলে ভিউয়ার্স কমেন্ট করতে ভুলবেন না, আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর দেবো ভিউয়ার্স।